পৃষ্ঠা 4, সেম 3 বাংলা শিক্ষক। জানার আকাশ। গল্পের নাম আদরিণী, ছদ্মনাম রাধারানী দেবী, লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। কুন্তলীন পুরস্কার গ্রহণ 1897 খ্রিস্টাব্দ, পূজার চিঠি গল্পের জন্য। গরিব মানুষের মোকদ্দমা জয়রাম লড়তেন বিনা মাসুলে। গরিব মানুষের মোকদ্দমা চালাতে জয়রাম ব্যয় করতেন নিজের অর্থ। জয়রামের বাসার ভাড়া ছিল মাসিক 13 সিকি। জয়রামকে নিমন্ত্রণ করেছিলেন নরেশচন্দ্র রায়চৌধুরী, পীরগঞ্জের জমিদার নরেশচন্দ্র রায়চৌধুরী। জয়রামের সাথে নিমন্ত্রণ পেয়েছিলেন নগেন ডাক্তার, উকিল কুঞ্জবাবু। বিয়ে উপলক্ষে বাই আসবে বেনারস থেকে। বিয়ে উপলক্ষে খেমটা আসবে কলকাতা থেকে। জয়রাম মোক্তার হাতি চেয়ে পাঠিয়েছিলেন জমিদার নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে। জয়রামের পত্রবাহক ভৃত্য চিঠিটি দিয়েছিল দেওয়ানজিকে। জয়রামকে মহারাজ পরামর্শ দিয়েছিলেন গরুর গাড়িতে যাওয়ার। জয়রামবাবু বৈঠকখানায় বসে খেলা দেখছিলেন। পাশা, হস্তি ভাড়ার বিজ্ঞাপন, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে বন্ধনী শুরু, গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি 8 আনা। একুনে 4.5 ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। বন্ধনী বন্ধ চিহ্ন দেখানো হয়নি। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরীপাড়া। না চেনা ক্যানভাস। শুধু আদরিণী নয়, আধুনিক বাংলা সাহিত্যে বহু গল্প কবিতার প্রাণকেন্দ্রে আছে না মানুষের দল। আদরিণীতে যেমন আছে হাতি, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুদিত শকুন্তলাতে শকুন্ত পাখির কাছে বড় হওয়া এক নারীর কথা বর্ণিত হয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় তপস্বী মাছ বা তপসী মাছের কথা খ্যাতি পেয়েছে। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরে মঙ্গলা নামে এক গাভী যেমন আছে, তেমনি আছে বিড়ালের চরিত্র কথন। প্যারীচাঁদ মিত্রের লেখাতেও বিড়ালের প্রসঙ্গ এসেছে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখাতে ঝিনুক থেকে বাঘ, ছাগল ইত্যাদি বহু প্রাণীর কথা উঠে এসেছে। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুতে হোসেনের ঘোড়া দুলদুলের করুণ বর্ণনা পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সুভাতে এক অবলা গাভী পাঙ্গুলির কথা বর্ণিত হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পে গফুর আমিনার পরিবারের এক সদস্য হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুধির বাড়ি ফেরা গল্পে গাভীর কথা আছে। বনফুলের অঙ্কের বাইরেতে মঙ্গলা নামের গাভীকে পাই। পরশুরামের লম্বকর্ণ গল্পে ছাগল এবং রাজমহিষীতে রয়েছে মহিষ। পৃষ্ঠা 5। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড়তে রয়েছে মহিষ। আদরিণী ছাড়া কুকুরছানা গল্পে প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন পশুর সংবেদনশীলতার কথা। সেখানে লন্ডন প্রবাসী শরৎকুমার বাগচি শীতের হিমেল রাতে একটা কুকুরছানা কুড়িয়ে পান। 5 মাস ধরে তিনি তাকে লালন পালন করেন, তারপর খোঁজ পেতে তুলে দেন তাকে আসল মালিকের হাতে। কিন্তু শেষ পর্যন্ত চেন ছিঁড়ে চলে আসে কুকুরছানাটি।
চুম্বক। এখানে মাঝখানে একটি বৃত্ত আছে, তাতে লেখা আদরিণী। এই বৃত্ত যোগ করা হয়েছে বিভিন্ন চৌকো চৌকো বাক্স দিয়ে। আদরিণীর থেকে একটি বাক্স বাঁদিকে উপরে রয়েছে মহারাজা নরেশচন্দ্র কর্তৃক পীরগঞ্জে বিয়েবাড়ি যাওয়ার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের হাতি পাঠানোর আবেদন প্রত্যাখ্যান। উপরের বাক্সে রয়েছে এক রোখা জয়রামবাবু নরেশচন্দ্রকে জবাব দেওয়ার জন্য 2000 টাকা দিয়ে উমাচরণ লাহিড়ির কাছ থেকে হাতি ক্রয় করেন। তার পাশের বাক্সে রয়েছে মহারাজাকে হাতি দেখিয়ে প্রত্যাখ্যানের কষ্ট ভোলা। তার নিচে বাক্সে আছে ইংরেজি জানা মোক্তারের পসার কমে যাওয়া, শেষ পর্যন্ত একটি খুনের মোকদ্দমায় জয়ী হয়ে জজ সাহেবের প্রশংসা কুড়িয়ে শেষবারের জন্য কাছারি থেকে বিদায় গ্রহণ। তার নিচের বাক্সে লেখা আর্থিক সংকট দুর্বিষহ হয়ে উঠলে নিরুপায় জয়রাম তার হাতিটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। এর থেকে বাঁদিকে ঠিক আদরিণীর নিচে বাক্সটিতে লেখা নাতনির বিবাহ এবং অন্যান্য খরচ সামলাতে বা বান্ধবজনের পরামর্শে জয়রামবাবু হাতিটি বিক্রির সিদ্ধান্ত নেন। এর উপরে বাঁদিকে শেষ বাক্সটিতে লেখা বামুনহাটের মেলায় আদরিণী অবিকৃত থাকে, তারপরে রসুলগঞ্জের মেলায় তাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যাওয়ার পথে আদরিণী প্রাণত্যাগ করে, তার শোকে 2 মাস পরে মুখুজ্জে মশাইও প্রয়াত হন। শব্দার্থ ও টিকা। প্রথম পরিচ্ছেদ। মোক্তার মামলা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী। বাই বয়াকার রস্যই। হিন্দি শব্দ বাই বয়াকার দীর্ঘই থেকে এসেছে। এর সঙ্গে জি বর্গীয় জয় হস্যই যুক্ত হয়ে তৈরি হয়েছে বাইজি, বয়াকার দীর্ঘই বর্গীয় জয় হস্যই। এর অর্থ পেশাদার নর্তকী বা গায়িকা। নিজ গৃহে কিংবা মেহফিল দরবারে আমন্ত্রিত হয়ে পারিশ্রমিকের বিনিময়ে তারা নৃত্যগীত পরিবেশন করতেন। খেমটা এক বিশেষ তালে অনুষ্ঠিত লঘু চালের নৃত্য বিশেষ। তবলা, হারমোনিয়াম, সারেঙ্গি সহযোগে এই গান গাওয়া হতো জমিদার বা ধনী সম্প্রদায়ের মনোরঞ্জনের জন্য। নর্তকীর নাচে শরীরী আবেদন মুখ্য হয়ে উঠত। বৈঠকখানা বসার ঘর। এস্টেট জমিদারি। বন্ধু বাৎসল্য বন্ধুর প্রতি স্নেহপূর্ণ মনোভাব। কুসুম ফুল। বিষয়ী বয়রস্যই মধ্যাহ্ন অন্তস্থ অয় দীর্ঘই। বিত্তবান বা ধন সম্পদের অধিকারী। সম্মুখস্থ সামনে অবস্থিত। উপবেশন বসা। কাছারি আদালত বা বিচারালয়। কামাই অনুপস্থিত। পালকি চাকাবিহীন এক যান, সাধারণত ধনী বা অভিজাত শ্রেণীর মানুষরা ব্যবহার করতেন। কাঠ দিয়ে পালকি তৈরি হতো এবং 2 থেকে 8 জন পালকি বাহক এটি বহন করে নিয়ে যেত। মক্কেল বিচারের জন্য উকিল, মোক্তার প্রমুখের কাছে পেশাগতভাবে সাহায্য প্রার্থী। পগ্গ প গয়ে হসন্ত গ পাগড়ি। থেলো থয়কা লয়কার হুঁকো, নারকেলের মালার সাহায্যে তৈরি হুঁকো। দ্বিতীয় পরিচ্ছেদ। আহ্নিক নিত্য বন্দনা বা উপাসনা। ঘটা জাঁকজমক। সমাপন শেষ। জল যোগান্তে প্রাতরাশের পরে। সুশীল ভদ্র। সুবোধ শান্তশিষ্ট। পদব্রজে পায়ে হেঁটে। ক্যাম্বেস মোটা মজবুত চট জাতীয় কাপড়। শিকা সিকি অর্থে 1 সিকি সমানচিহ্ন 4 আনা বা 25 পয়সা। দালান কোঠা পাকা বাড়ি। হাকিম বিচারক। অনর্থপাত
অর্থহীন বিষয়ের অবতারণা, এজলাস বিচারালয়, বচসা তর্কাতর্কি, এড়ে এ চন্দ্রবিন্দু ডয়শূন্যরয় একার, এড়ে বাছুর, গরুর পুরুষ বাচ্চা, লোক পরম্পরা, এক লোক থেকে অন্য লোক, সায় দন্তে সয়াকার অন্তস্থ অ, সম্মতি, অবমাননা অমর্যাদা, পৃষ্ঠা 6, জরিমানা অর্থদণ্ড, মোকদ্দমা মামলা, এখানে মোকদ্দমা বানান রয়েছে ময়কার ক, দয়রেফ ময়াকার, মোকদ্দমা, তদারক দেখাশোনা, পাশা খেলা, বোর্ডের ওপরে ঘুঁটি নিক্ষেপ করে খেলা হয়, সেই ঘুঁটি বা ঘনক্ষেত্রে 6টি তলে 1 থেকে 6 চিহ্নিত থাকে। এটি অত্যন্ত প্রাচীন খেলা। প্রাচীন চীন দেশে এবং মহাভারতের যুগে এই খেলার প্রচলন ছিল। দেওয়ান রাজার রাজস্ব আদায়ের প্রধান কর্মচারী বা রাজস্ব মন্ত্রী। মুখমণ্ডল সমগ্র মুখ, স্ফীত বৃদ্ধি পেয়েছে এমন, সমবেত একসঙ্গে, বলদ ষাঁড়। তৃতীয় পরিচ্ছেদ ক্রোশ কয়রফলা ওকার তালবস, দূরত্বের পরিমাণ 1 ক্রোশ সমানচিহ্ন 2 মাইলের কিছু বেশি। তত্তৎ ত তয় তয় খণ্ডত্ব, সেই সেই, মাদি মেয়ে, বিস্তর প্রচুর, অশিষ্ট অভদ্র, গোদা মোটা, অন্তঃ পুরো দ্বার, অদন্তের নয়তয় বিসর্গ পয়হস্য বয়শূন্য র, দয়বফলা আকার বয়শূন্য র, অন্তঃপুরদ্বার ভিতরের বাড়ির দরজা। বিপত্নিক স্ত্রী মারা গিয়েছেন যাঁর, পদচতুষ্টয় 4 পা, মাহুত হাতির পরিচালক, জানু বর্গীয় জয়াকার দন্তের 9 হস্য, হাঁটু, ললাট কপাল, রঞ্জিত রাঙানো, ধামা বেতের ঝুড়ি বিশেষ, আলো চাল আতপ চাল, মাঙ্গল্য দ্রব্য মঙ্গল কামনায় ব্যবহৃত দ্রব্য বিশেষ, রক্ষিত রাখা, কদলী কাণ্ড কলা গাছের গোড়া, রাজ সমীপে রাজার কাছে, উপনীত পৌঁছনো, শ্লেষ বিদ্রুপ। চতুর্থ পরিচ্ছেদ শিথিল নিয়মের আইন ব্যবসায়ী, শিক্ষাহীন হয়ে আইনের পেশায় আসা। সামলা তালবস একার ম লয়াকার, শালের পাগড়ি বিশেষ বা উকিলের, যা উকিলেরা পড়ে থাকে। পার্শ্বস্থিত পয়াকার তালবস বফলা রেফ দন্তের শয়থয় অহস্যই ত, পাশে অবস্থান করা। তর্জমা বন্ধনী শুরু, আকাদেমি বানান অভিধান অনুযায়ী তরজমা, ত বয়শূন্য র বর্গীয় জ ময়াকার, বন্ধনী শেষ, অনুবাদ।